বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরম দুঃসময়েও যারা জীবনের মায়া ত্যাগ করে সংগঠনটিকে টিকিয়ে রেখেছেন তাদের মধ্যে অন্যতম এক নাম হল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 2010 সালের পর থেকে বিভিন্ন মেয়াদে প্রায় 5 বছর তিনি জেল খেটেছেন। মিথ্যা মামলায় অভিযুক্ত করে তাকে রিমান্ডের পর রিমান্ডে নিয়েছিল হাসিনা সরকার। তবে শত বাধা উপেক্ষা করেও জামায়াতে ইসলামী সঙ্গ ছাড়েননি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার মতো ত্যাগী নেতারা আছেন বলেই হয়তো নানা ঝড়ঝঞ্ঝা পেরিয়েও ইসলামপন্থী রাজনৈতিক দলটি আজ দেশের রাজনৈতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জামায়াতে ইসলামী সংগ্রামী এই নেতার জন্ম হয়েছিল 1959 সালের 8 জানুয়ারি খুলনার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে। খুলনার শিরোমণি স্কুল হতে এসএসসি ও এইচএসসি পাশের পর তিনি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ ও আজম খান কমার্স কলেজ হতে যথাক্রমে হিসাববিজ্ঞানে বিকম ও এমকম পাশ করেন। 1974 সালে কলেজে অধ্যয়নকালীন সময়ে জাসদ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তিনি ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। তবে পরের বছরই ইসলামী আন্দোলনের দাওয়াত গ্রহণ করে তিনি যোগদান করেন ইসলামী আদর্শভিত্তিক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে। দায়িত্ব পালন করেছেন শিবিরের ফুলতলা থানা সভাপতি, খুলনা সদর থানা সভাপতি, বিএল কলেজ সভাপতি ও কমার্স কলেজ সভাপতি হিসেবে। 1984 সালে খুলনা মহানগরী শিবির সেক্রেটারির দায়িত্ব গ্রহণের পর তৎকালীন ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হন মিয়া গোলাম পরোয়ার। ছাত্রজীবন শেষ হতেই তিনি ছাত্র শিবির ত্যাগ করে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। একই সাথে সাংবাদিকতা পেশার মাধ্যমে নিজের কর্মজীবনও শুরু করেন। সাংবাদিক হিসেবে নিজের ক্যারিয়ারের শুরুর দিকটায় তিনি দৈনিক সংগ্রামের খুলনা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন। একই সময় তাকে খুলনা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। পরবর্তীতে সাংবাদিকতা ছেড়ে তিনি প্রায় 2 বছর খুলনা ইসলামিয়া কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তবে কর্মজীবন টেনে নেওয়ার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও সমানতালে এগিয়ে গিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামী সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার ছাপ রাখায় 1996 সালে তাকে সংগঠনটির খুলনা মহানগরীর আমির হিসেবে নির্বাচিত করা হয়। 2011 সাল পর্যন্ত তিনি এই গুরুদায়িত্ব পালন করেছেন। এরই মাঝে 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 আসন হতে ভোটে দাঁড়ান মিয়া গোলাম পরোয়ার। 1994 সালের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনেও মেয়র পদে তাকে জামায়াতের প্রার্থী হিসেবে দেখা গিয়েছিল। সেই 2 নির্বাচনের কোনোটিতে জয় না পেলেও নিজ নির্বাচনী অঞ্চলের মানুষের কাছে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন এই জামায়াত নেতা। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই তিনি 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি থাকাকালে ডুমুরিয়া ফুলতলা অঞ্চলের মানুষের কল্যাণে ও সেই এলাকার অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন মিয়া গোলাম পরোয়ার। সেই সাথে মেহনতি শ্রমিকদের কল্যাণেও প্রশংসনীয় অবদান রয়েছে তার। 2016 সালের নভেম্বর থেকে 2020 সাল পর্যন্ত তাকে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দেখা গিয়েছে। একই সাথে 2012 সাল থেকে 2016 সাল অবধি তিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারির দায়িত্ব সামলেছেন। 2016 সালে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে মনোনীত হন মিয়া গোলাম পরোয়ার। 2020 সালে জামায়াতে কার্যকরী পরিষদ সদস্য নির্বাচনে সেক্রেটারি জেনারেলের পদ পান খুলনার এই জননেতা। পরবর্তীতে 2023 সালের কার্যকরী পরিষদ সদস্য নির্বাচনেও তাকে সপদে বহাল রাখা হয়। জামায়াতে ইসলামীর হয়ে জাতীয় রাজনীতিতে উত্থানের এই গল্পে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঠিক কতবার রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন তা গুণে শেষ করা যাবে না। তবে দিন শেষে শত জুলুম নির্যাতন উপেক্ষা করেও স্বৈরাচারের সামনে মাথা নত করেননি এই নেতা। উজ্জ্বল করেছেন নিজের প্রাণপ্রিয় সংগঠনের নাম।